নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওটি করব, এই ভিডিওটির বিষয়ে অনেকের কাছেই হয়তো জানা, বা আমাদের অনেক নতুন সাবস্ক্রাইবাররা রয়েছেন যারা বিভিন্ন সময়ে প্রশ্ন করেছেন যে স্যার আপার এজ লিমিটটা কত। অনেকের কাছে এই বিষয়টি এই কারণে অজানা, কারণ অনেকেই নতুন ভাবে ভাবছেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তারা প্রস্তুতি নেবেন বর্তমান পরিবেশ পরিস্থিতির উপরে নির্বাচন করে, বা অনেকের কাছে একটা সময় অবধি বিভিন্ন ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে তাদের কাছে ছিল না, তাদের যে জায়গাতে বিলং করেন বা যে সমস্ত, আমি অনেকের সঙ্গে কথাও বলেছি যে সেই সমস্ত জায়গা থেকে হয়তো তিনি যে অ্যাটমসফিয়ারে বড় হয়েছেন বা তিনি যে পড়াশোনা করেছেন পুরোটাই নিজের প্রচেষ্টায় এবং নিজে যা ইনফরমেশন কালেক্ট করতে পেরেছেন তার উপরে বেস করেই তিনি আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছেন। সেইখান থেকে বেশ কিছু ইনফরমেশন না পাওয়া বা অনেকের কাছে না থাকাটাই স্বাভাবিক আমাদের এই বর্তমান যা পরিস্থিতি রয়েছে সেই জায়গাতে। তারই পরিপ্রেক্ষিতে আজকের আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ক্ষেত্রে বয়সের সীমা কি রয়েছে বা বয়সের ঊর্ধ্বসীমা কি রয়েছে। চলুন তাহলে আজকের এই ভিডিও শুরু করি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ক্ষেত্রে প্রথমত আপনাকে যে কাজটি অবশ্যই করতে হবে, আপনাকে তো নেট সেট কোয়ালিফাই করতেই হবে, এটা সকলেরই প্রায় জানা। নেট সেট কোয়ালিফাই করার পরে সেই সার্টিফিকেটের মেয়াদ আপনার কাছে সারা জীবন থাকে। আপনাকে নতুন করে নেট সেট পরীক্ষায় কিন্তু বসতে হবে না একবার যদি আপনি পাশ করে দেন। কিন্তু যখন আপনি কলেজ সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন বা আপনি একজন অ্যাপ্লিকেন্ট যে সময়, সেই সময় কিন্তু কিছু বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু আমাদের কমিশনের তরফ থেকে বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নির্দিষ্ট করা রয়েছে। যেমন আমাদের আপার এজ যে লিমিট, সেই লিমিটটা কিন্তু 40 বছর অর্থাৎ 40 ইয়ার। এই লিমিট অবধি আমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্য, এবং যারা আমাদের এই বয়সের ঊর্ধ্বসীমা পার হয়ে যায়নি তারা আমরা যে কেউ সিএসসি যখন অ্যাপ্লিকেশন বের হয় বা সিএসসি যখন বিজ্ঞপ্তি হচ্ছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু আমরা এলিজিবল আমরা বসতে পারি। এক্ষেত্রে যে সময়টা ধরা হয় সেই সময়টা সবসময় 1 জানুয়ারি থেকে ধরা, অর্থাৎ যে বছর বিজ্ঞপ্তি বের হচ্ছে সেই বছরের বিজ্ঞপ্তির সালের 1 জানুয়ারি অবধি আপনার বয়সের সীমা 40 বছর অবধি থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এলিজিবল। এক্ষেত্রে যে বয়সের সীমার যে ছাড়ের বিষয়টি রয়েছে সেটার বেশ কয়েকটা কিন্তু ভাগ রয়েছে সিএসসির ক্ষেত্রে। যেমন আমরা সাধারণত জানি যারা তপশিলি জাতি বা উপজাতি অর্থাৎ এসসি এসটি বর্তমানে ওবিসি রয়েছেন তাদের কিছু বয়সের সীমার ছাড় দেওয়া রয়েছে, আমাদের বিভিন্ন পরীক্ষাতে দেওয়া হয়, এখানেও সেইভাবেই কিন্তু রয়েছে। এখানে এসসি এবং এসটি যারা রয়েছেন তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমার ছাড় রয়েছে 5 বছর, অর্থাৎ 40 + 5 45 বছর অবধি একজন এসসি বা এসটির যিনি ক্যান্ডিডেট রয়েছেন তিনি কিন্তু পরীক্ষায় বসতে পারেন বা তিনি পরীক্ষায় বসার জন্য এলিজিবল, অর্থাৎ তাকে আমরা কিন্তু সেই বয়স অবধি আপনি পরীক্ষায় কিন্তু বসতেই পারেন বা আপনার সেই বয়স অবধি কিন্তু আপনাকে আপনি পরীক্ষা দিতেই পারবেন, এ বিষয়ে আপনার কোনো অসুবিধা নেই। অর্থাৎ যারা জেনারেল রয়েছেন তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর, এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের বয়সের সীমা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 বছর কিন্তু ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের বয়স সীমা এই একটা জায়গায় এসে 45 বছর অবধি নির্দিষ্ট করা হয়েছে। পরবর্তী ওবিসির ক্ষেত্রে যেটি বলবো, ওবিসির ক্ষেত্রে বয়সের সীমা ছাড় রয়েছে 3 বছর, অর্থাৎ আপনি 40 + 3 = আপনি 43 বছর বয়স অবধি আপনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্য। আপনি এখানে আপনার যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পরীক্ষা যখনই হবে আপনার এই বয়সের সীমার মধ্যে থাকলে আপনি অবশ্যই পরীক্ষায় বসতে পারবেন বা আপনার জন্য পরীক্ষার দরজা খোলা রয়েছে। এক্ষেত্রে যারা ডিফারেন্ট এবল ক্যান্ডিডেট হন তাদের জন্য কিন্তু এই রিল্যাক্সেশনটা 10 বছর রয়েছে। প্রথমেই বললাম যে বয়সের ঊর্ধ্বসীমার বেশ কয়েকটি ভাগ রয়েছে। আমাদের যে বিজ্ঞপ্তি, শেষ বিজ্ঞপ্তি, সেখানে খুব পরিষ্কার ভাষায় লেখা রয়েছে যে ডিফারেন্টলি এবল ক্যান্ডিডেটস এক্সেপ্ট ইন দ্য পোস্ট অফ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন বাদ দিয়ে আর এন্টাইটেল টু এজ রিল্যাক্সেশন অফ 10 ইয়ার্স, অর্থাৎ 50 বছর বয়স অবধি তারা কিন্তু এই পরীক্ষায় বসার জন্য যোগ্য। অর্থাৎ আমরা এখানে
তিনটে সালের বা তিনটে বয়সের সীমা পাচ্ছি। 40 বছর, SC ST-দের জন্য 5 বছর, ওবিসির জন্য আরো 3 বছর, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য আমরা 10 বছর। এই টোটাল আমরা কিন্তু ছাড় পাচ্ছি, বা আমাদের এই বয়সের ঊর্ধ্ব সীমা অবধি আমরা পরীক্ষায় বসতে পারছি CSC এর ক্ষেত্রে। আরো কিছু ক্ষেত্রে CSC বয়সের ঊর্ধ্ব সীমার একটা কিন্তু ছাড় দেন, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সেই ছাড়টাও আমাদের আরো একটা অংশ হিসাবে আমরা এখানে দেখে নিতে পারি। যেমন সেই ছাড়টা কি, সেই ছাড়টা হলো যারা আমাদের বর্তমান সময়ে যে নামটা দেওয়া হয়েছে স্যাট, অর্থাৎ যারা কলেজগুলোতে একটা সময় ছিলেন PTT, তারা কন্ট্রাকচুয়াল টিচার ছিলেন, পরবর্তীতে তাদের গেস্ট টিচার নাম দেওয়া হয়, এরকম বিভিন্ন নামে ছিলেন, এবং পরবর্তী সময় বর্তমান রাজ্য সরকার তাদেরকে যে নাম দিয়েছেন সেটার সংক্ষিপ্ত ফর্ম স্যাট, অর্থাৎ স্যাট টিচার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বয়সের সীমা ছাড় রয়েছে। সেই ছাড় সীমা অবধি তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন, অর্থাৎ যারা স্যাট টিচার রয়েছেন তাদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বয়সের ক্ষেত্রে। সেখানে আমাদের যে অ্যাপ্লিকেশন গত আমাদের এই পরীক্ষার জন্য, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে স্যাট টিচারের আপার এজ লিমিট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে অ্যাপ্লাই করার জন্য 47 বছর, অর্থাৎ 47 ইয়ার 1 জানুয়ারি হিসাবে তারা যে অ্যাডভার্টাইজমেন্ট যে সালে বেরিয়েছে সেই সালে অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে তাদের বয়স 47 বছর হলে তারা ছাড় পাচ্ছেন, এবং সেই সঙ্গে তাদের যে রিল্যাক্সেশনের বিষয়গুলো রয়েছে সেই রিল্যাক্সেশন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই বয়সের সঙ্গেই তারাও পাবেন। অর্থাৎ আমরা আগে যে বিভিন্ন ক্যাটাগরির জন্য যে রিল্যাক্সেশনগুলো পড়লাম 5 বছর, 3 বছর এবং 10 বছরের, সেটা কিন্তু এক্ষেত্রে এসেও তারা 47 বছরের পর থেকে পাবেন। অর্থাৎ যিনি স্যাট টিচার রয়েছেন তাদের জন্য সরকার একটা চিন্তা ভাবনা রেখেছেন, এবং সেই চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে তারা তাদের বয়সের ঊর্ধ্বসীমাটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে রেখেছেন, এবং সেই বাড়তি বয়সের হিসাবেই তাদের মধ্যে থেকে কেউ কেউ যদি যোগ্য হন তাহলে তারা CSCর ইন্টারভিউতে ফেস করতে পারেন, বা CSCর ইন্টারভিউ ফেস করে তারা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ হতে পারেন। তাহলে শেষে একদম এসে আরেকবার একটু আমি বয়সের জায়গাগুলো আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। 40 বছর আপার এজ, সেখানে রিল্যাক্সেশন হয় 5, 3, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছর। স্যাট টিচার যারা রয়েছেন তাদের জন্য 47 বছর আপার এজ লিমিট, এবং সেইখানে যা যা রিল্যাক্সেশন থাকে বিভিন্ন ক্যাটাগরির জন্য, ক্যাটাগরি ওয়াইজ স্টুডেন্টদের জন্য, সেই সমস্ত ছাড়গুলো এখানে আপনারা পেতে পারেন। এই হলো আমাদের আপার এজ লিমিট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। যে সমস্ত আমাদের নতুন সাবস্ক্রাইবাররা রয়েছেন যারা ভাবছেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পড়াশোনা করছেন, এবং সেই সঙ্গে এমনও অনেক সাবস্ক্রাইবাররা রয়েছেন যারা বিভিন্ন কলেজে স্যাট হিসাবেও রয়েছেন, আমার সঙ্গে বেশ কয়েকদিনের কথাও হয়েছে, তাদের সকলকে মিলেই বলবো যে আপনাদের বয়সের হিসাবে এই বয়সের লিমিটটা দেখে নিয়ে আপনাদের সামনে নিজেদের যে স্ট্র্যাটেজি তৈরি করা বা আপনাদের আগামী লক্ষ্যটা কিন্তু আপনারা সকলে নির্দিষ্ট করে নিতে পারেন, এবং সেই হিসাবে নিজেদের পরিশ্রমের মধ্যে দিয়ে সহকারী অধ্যাপক পদে নিজেদেরকে নিয়োগ করাতে পারেন, বা সেইখানকার জন্য এলিজিবল আপনারা কিন্তু হতেই পারেন। এ বিষয়ে সন্দেহের কিছু নেই, বা আপনাকে কোনো রকম বাধার কোনো কিছু নেই। আপনারা অবশ্যই এর জন্য যোগ্য। যারা এই এজ লিমিটেশনের মধ্যে রয়েছেন তারা অবশ্যই পড়াশোনার মধ্যে দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষাগুলো দিন এবং সফল হন, এই কামনা রেখে আজকের এই ভিডিও শেষ করছি। সকলেই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।